त्वमेकं शरणं मम सर्वेषां मिलनं तस्मै ओंकाराय नमो नमः। খণ্ড খণ্ড সকল সত্তাকে এক পরম আনন্দময় অখণ্ড সত্তায় যিনি ধরে রেখেছেন, সেই পরব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক পবিত্র ওঙ্কারে শরণাগত হচ্ছি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ গুরুদেব অসাম্প্রদায়িক ধর্মীয় সাধনার প্রমূর্ত বিগ্রহ, ব্রহ্মচর্যের উজ্জ্বল নক্ষত্র, যুগস্রষ্টা ঋষি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করছি। যারা আমার এই দিনভাষণ শুনছেন, তাদের সকলকে শ্রী গুরুর সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে আমি আমার শ্রদ্ধাপ্রত প্রণাম এবং শ্রদ্ধাপূর্ণ জয়গুরু নিবেদন করি। আমরা সরল সহজ ভাষায় সুমহান অখণ্ড দর্শনকে উপলব্ধি করার চেষ্টা করি বিভিন্নভাবে। আমরা ইতিমধ্যেই জেনেছি সমবেত উপাসনা, যা ধর্মের সকল লক্ষ্য প্রপূরক এক মহাযজ্ঞ, অখণ্ড দর্শনের মূল। অখণ্ড দর্শনকে অনুভব করতে হলে, এই সুমহান দর্শনকে পালন করে ধর্মের পথে এগিয়ে যেতে হলে এই সমবেত উপাসনাকে জানতে হবে, এই সমবেত উপাসনাকে অনুশীলন করতে হবে এবং শ্রী শ্রী গুরুদেব যেমনটি আমাদের কাছে এই সমবেত উপাসনাকে তুলে ধরেছেন, ঠিক সেইভাবে তাকে পালন করতে হবে। সমবেত উপাসনার বিষয়ে কোন রকম আপোষকামিতা অখণ্ড সঙ্গে থাকতে পারে না। একটি অনন্য সৃষ্টি এই সমবেত উপাসনা। যুগ যুগ ধরে ভেদ বিসম্বাদের একটি কার্যকর পন্থা লাভের জন্য ঋষিগণ চেষ্টা করেছেন। তারা তাদের সাধন লব্ধ বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে আমাদের মনকে একমুখী করেছেন, কিন্তু সমবেত উপাসনা সেই মহাযজ্ঞ যা সর্বমত সর্বপথকে এক করেছে। এজন্য সমবেত উপাসনার বিষয়ে কোনো আপোষকামিতা আমাদের থাকতে পারে না। সমবেত উপাসনা একটি পূর্ণাঙ্গ অনুষ্ঠান, যে অনুষ্ঠান ধর্মের সকল লক্ষ্যকে পূরণ করে। এ কারণে এই সমবেত উপাসনা নিয়ে আমাদের থাকবে
অশেষ সন্তুষ্টি, পূর্ণ আনন্দ, পূর্ণতার আস্বাদনেই সমবেত উপাসনায় পাওয়া যায় বলে অন্য কোনো কিছুর প্রতি আকর্ষণ অখণ্ড সাধকের থাকতে পারে না। আমরা পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী বাবামণি অনুগ্রহ করে যেমনটি এই সমবেত উপাসনাটি আমাদের কাছে তুলে ধরেছেন, যেভাবে তাকে আমরা সমবেত উপাসনা করতে দেখেছি, যেভাবে সমবেত উপাসনা করার নির্দেশনা তিনি তার আরেকটি অনুপম সৃষ্টি সমবেত উপাসনার স্টিরিও রেকর্ডে করে গেছেন। তার দ্বিধাহীন অনুসরণ, অনুশীলন আমাদের একান্তই প্রয়োজন। সমবেত উপাসনা সকলকে এক হওয়ার অধিকার প্রদান করে। উপাসনান্তিক ভাষণে আমরা পরম পূজ্যপাদ গুরুদেবের কণ্ঠে শুনেছি, সমবেত উপাসনা সর্বসমন্বয়ের উপাসনা। এই উপাসনায় জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যোগদানের অধিকার আছে। সর্বেষাং এব অধিকার। ধর্ম সকলকে চিরদিনই অধিকার প্রদান করেছে, কিন্তু অধিকারের মর্যাদা রক্ষা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অধিকার পেলেই চলল না, সেই অধিকারের মর্যাদা রক্ষা করতে হবে। এই সমবেত উপাসনা আমাদেরকে যে সর্বজনীন অধিকার প্রদান করে, তার মর্যাদা রক্ষার বিষয়ে আমাদের সচেতন করতে গিয়ে পরম পূজ্যপাদ গুরুদেব প্রথমেই বললেন, অবশ্যই তাকে শুদ্ধ দেহে, শুদ্ধ মনে, বিশ্বাস নিয়ে যোগ দিতে হবে। এটি একটি পরম পবিত্র যজ্ঞ। যাচ্ছে তাই ভাবে এই যজ্ঞে যোগদান করে সহযাজ্ঞিক বা সমবেত উপাসনায় যোগদানকারী অপর কাউকে বিব্রতকর অবস্থায় ফেলার সুযোগ কোনো যোগদানকারীর নেই। আমাদেরকে শুচিশুদ্ধ পবিত্র দেহে আমাদেরকে যোগদান করতে হবে, আর শুদ্ধ মনে। দেহটি শুধু পরিচ্ছন্ন থাকবে তা নয়, এই মনটিকেও শুচি, শুদ্ধ, পবিত্র রাখতে হবে। আমি যেমন সুন্দরভাবে একজনের পাশে আসন গ্রহণ করলাম, ঠিক সেই সময় আমার মনও সকলের প্রতি হবে শ্রদ্ধাশীল, উদার এবং কল্যাণ প্রার্থী। আমাদের ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন সেই উদার প্রার্থনা, সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই যে আমার জীবন, এই জীবনে আমার যে ধর্মীয় সাধনা, এই সাধনার লক্ষ্য হচ্ছে সমগ্র জগতের কল্যাণ, জগতের প্রত্যেকটি প্রাণীর মঙ্গল কামনা।
এই সমবেত উপাসনাতেও আমরা যাতে এই মঙ্গল চিন্তা থেকে বিচ্যুত না হই, সকলের জন্যই যে আমাদের জীবন এবং সাধনা সমর্পিত, একথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই সমবেত উপাসনায় আমরা নাম জপের ঠিক প্রাক্কালে জগন্মঙ্গল সংকল্প করি। শ্রী শ্রী বাবামণির ভাষাতে এই উপাসনাতে ব্রহ্ম গায়ত্রীর পরেই আমরা কিছুকাল স্তব্ধ হয়ে থাকি, তখন আমরা জগন্মঙ্গল সংকল্প করি, মনে মনে ভাবি ওম জগন্মঙ্গল হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। ওম জগন্মঙ্গল হাম ভবামি, আমি জগতের মঙ্গলকারী হচ্ছি। আমার দেহ মন প্রাণ আত্মা সব জগতের মঙ্গলের জন্য তৈরি হচ্ছে। তারপরে মনে মনে যার যার ইষ্ট নাম জপ শুরু করি, মানে ঈশ্বর সাধনও আমার একার মুক্তির জন্য নয়, আমাদের তপস্যা জগতের সকলের কল্যাণের জন্য। এইটি এই সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এই কথা মনে রেখে সকলের মিলনের এই স্বাভাবিক সেতুটুকুকে তোমরা পূর্ণরূপে সদ্ব্যবহারে আনো, এইটি তোমাদের প্রতি আমার নির্দেশ। গুরুদেব এখানে নির্দেশ দিচ্ছেন যে সকলের মিলনের এই যে মহাযজ্ঞ, যে মহাযজ্ঞের উদ্দেশ্য হচ্ছে সমগ্র জগতের কল্যাণ, এই সমগ্র জগতের কল্যাণ চিন্তা, এটি হচ্ছে সমবেত উপাসনার অন্যতম মূল লক্ষ্য। এখানে ব্যক্তি চিন্তা, স্বার্থ চিন্তা বা ক্ষুদ্র চিন্তার কোনো সুযোগ নাই। সমগ্র জগতের কল্যাণ চিন্তা, এইটি সমবেত উপাসনার প্রধান বিশেষত্ব। এবং এই বিশেষত্বের কথাই উপাসনার যোগদানকারী সকলের মনে এই বিশ্বাসটি থাকতে হবে। এভাবেই আমাদের মন শুদ্ধ হবে, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে যাবে। এই সমবেত উপাসনায় এই শুদ্ধ দেহ, শুদ্ধ মন এবং বিশ্বাস, এই বিশ্বাস একটি বিরাট জিনিস। সমবেত উপাসনা মহাশক্তির আধার। সমবেত উপাসনার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি এক হইবে, এই বিশ্বাসটি অন্তরে অত্যন্ত দৃঢ়ভাবে পোষণ করে আমাদেরকে সমবেত উপাসনায় যোগদান করতে হবে। এই সমবেত উপাসনার মাধ্যমে সকল খণ্ড সাধকদের সম্মিলন ঘটবে। তার কারণ এই সমবেত উপাসনায় পূজার বিধিতে থাকেন একমাত্র ওঙ্কার, যে ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। সকলকে স্বীকার করে যে মহামন্ত্র, সেই মহামন্ত্রের আমরা সাধনা করি। সুতরাং এই যে মহাযজ্ঞ সমবেত উপাসনা, এই মহা তপস্যার মাধ্যমে খণ্ড বিখণ্ড মানব জাতি নিশ্চিতই এক হবে। এই শুদ্ধ চিন্তা, দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের সমবেত উপাসনায় যোগদান করতে হবে। এই শুদ্ধ দেহ, শুদ্ধ মন এবং বিশ্বাস
এটি হচ্ছে যোগদানকারী সকলের পালনীয় অবশ্য দায়িত্ব। অধিকার পেলেই কল্যাণ নিশ্চিত হয় না। অধিকারকে বাস্তবায়নের জন্য যেখানে অধিকার প্রাপ্তগণ সজাগ, সচেতন এবং অনুশীলনে ব্রতী, সেখানেই প্রাপ্ত অধিকার কার্যকর হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদেরকে যে পবিত্র অধিকার প্রদান করেছেন, সেই অধিকারকে মনে প্রাণে রক্ষা করতে হলে আমাদের সচেতন ভাবে নিত্য এই অধিকারের অনুশীলন করতে হবে। আমরা একটু যদি পিছনে যাই, আমরা দেখব মানুষকে একই মিলন মঞ্চে আনার জন্য চেষ্টা বহুবার হয়েছে। এই যে আমাদের নগর সংকীর্তন, পংক্তি ভোজন, এই সবগুলোই মানুষকে এক করার অধিকার প্রদান করেছিল। কিন্তু সেই অধিকার যথাযথভাবে আমরা রক্ষা করতে পারিনি। শ্রীমন মহাপ্রভু একটি বিপ্লব সৃষ্টি করেছিলেন পংক্তি ভোজন সৃষ্টির মাধ্যমে, কিন্তু পরবর্তীকালে তা আমাদের অনেকের জীবনেই একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। হয়তো উৎসবাদিতে আমরা সকলে একত্রে পাশাপাশি বসে ভোজন করেছি, কিন্তু মনের দিক থেকে আমরা খণ্ড চিন্তার ঊর্ধ্বে যেতে পারি নাই। খণ্ড চিন্তার ঊর্ধ্বে যেতে হবে, সেই অখণ্ড চেতনা সমবেত উপাসনা আমাদেরকে দেয়। কারণ এই সমবেত উপাসনায় আমরা সকলে সমকালে বসে, সমকালে সম আসনে বসে সমমন্ত্রে পরম প্রভুর আরাধনা করি। এখানে সকলে মিলেই পূজার সম অধিকার প্রাপ্ত হন। কেউ পুরোহিত, কেউ দর্শক, এটি নেই। শুধু তাই নয়, উপাসনার প্রচার প্রসঙ্গেও পরম পূজ্যপাদের শ্রী শ্রী গুরুদেবের সূক্ষ্ম দৃষ্টি আমাদের অনুশীলনকে সুচারুভাবে শুদ্ধ থাকার সুযোগ দিয়েছে। শ্রী শ্রী বাবামণি তার উপাসনান্তিক ভাষণে বলেছিলেন, সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক, তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গ করে নিয়ে আসতে হবে। আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে আমি শূন্য হস্তে যাব, এ চলবে না। হয় এক গুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল, নতুবা কয়েকটি ধূপচন্দন কাঠি, অথবা যৎ সামান্য ভোগ নৈবেদ্য, যার যেমন সুযোগ বা সুবিধে তা সবাইকে নিয়ে আসতে হবে। আমার বাড়িতে উপাসনা, তুমি এলে উপচার নিয়ে, তার জন্য বলবো আমার সম্মানহানি হলো, এ হবে না। সমবেত উপাসনা সবাইকে সমান করে, এখানে সবাই মিলে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। আয়োজন, উদযাপন, সকল বিষয়ে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এখানে কেউ দর্শক থাকবে না, কেউ অতিথি থাকবে না।
প্রত্যেকেই প্রত্যেকটি দায়িত্ব নিজে আমরা গ্রহণ করব। এই জন্যে এই সমবেত উপাসনার উপচার সংগ্রহ এবং তা নিয়ে যাওয়ার বিষয়েও শ্রী শ্রী বাবামণির এই নির্দেশটি বিশেষভাবে প্রণিধানযোগ্য। এখনো অনেক ক্ষেত্রে আমরা সাধারণভাবে এই বিষয়ে উদাসীন। শ্রী শ্রী বাবামণি তিনি সুস্পষ্টভাবে বললেন, একগুচ্ছ দুর্বা, নয় 3টি বিল্লদল অথবা কয়েকটি ধূপচন্দন কাঠি কিংবা যত সামান্য ভোগ নৈবেদ্য, এটি নিয়ে যাওয়ার চর্চা আমাদের সহমর্মিতার পরিচায়ক। এই বিষয়ে আমাদের অনেকেরই এখনো বিশেষ উদাসীনতা পরিলক্ষিত হয়। এই বিষয়টি সংশোধন করা প্রয়োজন, কারণ ছোট ছোট আচরণেই আমাদের অভ্যাসকে সৃষ্টি করবে, আর আমাদের অভ্যাসই আমাদের লক্ষ্যকে পূরণ করতে সবচেয়ে বেশি সাহায্য করবে। এই ছোট ছোট উদ্যোগ যদি আমরা উদাসীনতায় বিনষ্ট করে দিই, তবে আমাদের বৃহত্তর ঐক্যের যে পরিকল্পনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি করে গেছেন, এইটি ব্যাহত হবে। এর আগে এমন ভাবে যেমন কোনো সর্বমিলনকারী অনুষ্ঠান হয়নি, তেমনি অনুষ্ঠানের এরকম মৌলিক বিষয় যে উপচার আদি সকলকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এমন নির্দেশও সুস্পষ্টভাবে জগৎ আর পায়নি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এই সমবেত উপাসনার সব কিছুকে সাজিয়েছেন। তাই শুদ্ধ দেহ, শুদ্ধ মন, পূর্ণ বিশ্বাসের সঙ্গে সঙ্গে এই স্থূল বিষয় আদি যেমন উপাসনার উপচার, সেগুলো সংগ্রহ সর্বজনীন দায়িত্ব গ্রহণের বিষয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদের সচেতন করেছেন। সমবেত উপাসনায় শ্রী শ্রী বাবামণি আমাদেরকে একমুখী করার চেষ্টা করেছেন। এক থেকে ঐক্য আসে। আমরা যদি এই সমবেত উপাসনায় ঐক্যের অনুশীলন করতে চাই, সেই যে এক ওঙ্কার সকলকে ধরে রেখেছেন, সেই ওঙ্কারের বিষয়ে আমাদের নিষ্ঠা হবে অব্যভিচারিণী। এ কারণেই সমবেত উপাসনার পূজার আসনে একমাত্র ওঙ্কার বিগ্রহই প্রতিষ্ঠিত থাকেন। এই প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলেন, বহুজন থাকে বহুরে লইয়া মাতি, হে এক তুমি যে আমার নিত্য সাথী। বহু দেবতায় বহু প্রতিমায় রুচি যে নাই, একের মাঝারে কোটি বিশ্বের মিলন চায়। এক মোর পথ, এক মোর রথ, এক মতি এক গতি, এক মোর লাগি নিখিল ভুবনে রাখিয়াছে কোলপাতি। একের মাঝারে ডুবিয়া যাইতে চাই, এক নিয়া আমি চিরাদ দিবজামি সুখে কাটাই। একের মহিমা, একের গরিমা, একের অনিমা, একের লঘিমা, অসীম একের কোটি কোটি সীমা একেই পাই। বিচিত্র এই সৃষ্টির মাঝে এক নাম এক জাতি। ঋষিগণ উপলব্ধি করেছিলেন
खंडानां बहुतत्त्वानां एकमस्ति तु अखंडकम तस्मिन् वापि सन्निहितम सर्वेषु मिलनं भवेत्। खंड खंड বহু তত্ত্বের মাঝে একটি অখণ্ড তত্ত্ব আছে, যার সঙ্গে যুক্ত হলে সকল খণ্ডকে এক ঠাঁই পাওয়া যায়। এই সকলকে, খণ্ড বিখণ্ড সকলকে এক ঠাঁই লাভ করে অখণ্ড হওয়ার সাধনা এই সমবেত উপাসনা। এই জন্যে সমবেত উপাসনায় আমরা সকলে যোগদান করব পূর্ণ বিশ্বাস নিয়ে, সুন্দর মন নিয়ে, শুদ্ধ দেহ নিয়ে, এবং উপাসনাটিকে আমরা শ্রী শ্রী গুরুদেব যেভাবে আমাদেরকে করতে শিখিয়ে গেছেন অবিকৃতভাবে, সেইভাবে করে ঈপ্সিত লক্ষ্যের পথে আমরা আনন্দে এগিয়ে যাব। এই হোক আমাদের শুভ সংকল্প। শুভ নমস্কার। জয় গুরু। হরি ওম।